আজ আমরা যে কার্টুন, অ্যানিমেশন বা 3D সিনেমা দেখি সেটার শুরুটা কোথায়? কখনো ভেবেছেন? অ্যানিমেশনের গল্প আসলে মানুষের কল্পনার গল্প। সেই কল্পনাই আমাদের নিয়ে গেছে গুহার দেয়াল হতে আধুনিক কম্পিউটার স্ক্রিন পর্যন্ত। হাজার হাজার বছর আগে মানুষ গুহার দেয়ালে ছবি এঁকে গল্প বলতো। তখনও যেখানে অ্যানিমেশনের ধারণা জন্মায়নি। কিন্তু ছবি এবং রেখার মাধ্যমে জীবনের চলাচল প্রকাশের চেষ্টা ছিল খুব স্পষ্ট। পরবর্তীতে বিভিন্ন অঞ্চলে জন্ম নিল ছায়া পুতুল খেলা, যেখানে আলো এবং ছায়ার মাধ্যমে তৈরি করা হতো জীবন্ত মনে হওয়া চরিত্র। ১৯০ শতকে এলো নানা রকমের যন্ত্র: থাউমাট্রোপ, ফেনাকিস্টোস্কোপ, জোট্রোপ। ঘূর্ণায়মান চাকায় হাতে আঁকা ছবি যেন মনে হতো নেড়ে উঠছে জীবন্ত। এখান থেকেই জন্ম নেয় আধুনিক অ্যানিমেশনের ধারণা। ১৮৭৭ সালে ফরাসি শিল্পী এমিল রোনো প্রজেক্টের মাধ্যমে প্রথম অ্যানিমেটেড দৃশ্য উপস্থাপন করেন। পরবর্তীতে ১৯০৮ সালে এমিল কোহল বানান ফ্যান্টাসম্যাগোরি, যা ইতিহাসে প্রথম হাতে আঁকা অ্যানিমেটেড চলচ্চিত্র হিসেবে পরিচিত। তারপর আসে এক কিংবদন্তির নাম ওয়াল্ট ডিজনি। ১৯২৮ সালে স্টিমবোট উইলির মাধ্যমে জন্ম নিল মিকি মাউস, এবং এর সাথেই যুক্ত হলো শব্দ ও অ্যানিমেশন। ১৯৩০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত সময়টিকে বলা হয় গোল্ডেন এজ অফ অ্যানিমেশন। ডিজনি, ওয়ার্নার ব্রাদার্স, হানা বারবেরা আমাদের উপহার দেয় আইকনিক চরিত্র যেমন ডোনাল্ড ডাক, বাগস বানি, টম অ্যান্ড জেরি। ১৯৩৭ সালে মুক্তি পায় প্রথম পূর্ণদৈর্ঘ্য রঙিন অ্যানিমেশন স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডwarfs। পরবর্তী সময় টেলিভিশনের জন্য তৈরি হলো সিরিজ অ্যানিমেশন যেমন স্কুবিডু, ফ্লিনস্টোনস। ১৯৯৫ সালে পিক্সারের টয় স্টোরি তো আলাদা একটি ইতিহাসই রচনা করলো। এটি ছিল প্রথম পূর্ণদৈর্ঘ্য 3D CGI চলচ্চিত্র। অপরদিকে জাপানিজ অ্যানিমেও ড্রাগন বল জি, নারুতো, স্ট্রিট ফাইটারের মতো চিরচেনা চরিত্র দিয়ে জনপ্রিয়তায় বিশ্বকে মাতিয়ে দিল। ২০০০ সালের পর থেকে অ্যানিমেশন দুনিয়া পেল নতুন মাত্রা। মোশন ক্যাপচার, ভিজুয়াল ইফেক্টস এবং রিয়েল টাইম রেন্ডারিং বদলে দিল সিনেমার ভাষা। ডিজনি, পিক্সার এবং ড্রিমওয়ার্কস আমাদের উপহার দিয়েছে ফ্রোজেন, মোয়ানা, শ্রেকের মতো অসাধারণ সৃষ্টি। আজ অ্যানিমেশন শুধু সিনেমা নয়, ভিডিও গেম, ওয়েব সিরিজ, এমনকি ভার্চুয়াল রিয়েলিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতেও ব্যবহার বিস্তৃত। গুহার দেয়ালে আঁকা ছবি থেকে শুরু করে আজকের আধুনিক চলচ্চিত্র, অ্যানিমেশন মানুষের কল্পনাকে নতুন ডানা দিয়েছে। অ্যানিমেশন হলো মানব কল্পনার অসীম শক্তির প্রতিচ্ছবি, আর ভবিষ্যতে কে জানে, হয়তো আমরা তৈরি করব এমন এক জগৎ যেখানে কল্পনা এবং বাস্তবতা একই রেখায় মিশে যাবে। কি অদ্ভুত, তাই না? ধন্যবাদ।